ইচ্ছে করছে না মেরে তোমার মাথা ফাটিয়ে ভিতর ডিম কোথাকার, কোনো ম্যানার্স জানো না না? তুমি আমাকে নিয়ে সিনেমা দেখতে গেলে কেন ভিতু? আরে আমার কথাটা তো শোনো পলা। আচ্ছা একটা কথা বলো, আজকে যদি ওখানে আমার মা বাবার জায়গায় তোমার মা বাবা থাকতেন তখন তুমি কি করতে? কি কি বললে তুমি? তুমি এই কথাটা আমাকে বলতে পারলে? তুমি জানো আমার মা নেই, তা সত্ত্বেও তুমি এই কথাটা আমাকে বলতে পারলে? এক্সট্রিমলি সরি। আসলে সকাল থেকে যা হচ্ছে। চুপ করো তো। এত যদি তোমার ভয় তাহলে আমাকে নিয়ে সিনেমা দেখতে বেরোনো কেন? এক মিনিট, এক মিনিট। ঠিক কি বলতে চাইছো তুমি? মানে ওখানে যদি আজকে তোমার দিদি বা বাবা থাকতেন তাহলে তুমি তাদের সামনে আমার হাতে হাত রেখে ঘুরতে, তাই তো? এই শোনো, তোমার সঙ্গে না আমার একটাও কথা বলার নেই, আমি রাখছি। ট্যাক্সি। দাদা প্রফুল্ল পাড়া লেন যাবেন? না। আচ্ছা শ্যামবাজারের দিকে কোথাও যাবেন? না যাবো না। নর্থের দিকে কোথাও যাবেন? বললাম তো যাবো না। তা যাবেন না যখন দাঁড়িয়ে রয়েছেন কেন শখের মতো? আশ্চর্য। দাদা চলুন না, 10 টাকা বেশি দেবো। অনেক রাত হয়ে গেছে দাদা। বলার বেলা মনে হলো না। ঠিক আছে চলুন। বাবারে কি মেয়ে রে বাবা, দিলে তো ষাঁড়ের মতো গুতিয়ে। চোখের মাথা খেয়েছো, দেখতে পাও না? আপনি দেখতে পান না? এমন কিছু লাগেনি করার মতো। আপনি যখন দেখছেন একজন আসছে আপনার সামনে দিয়ে, আপনি কি একটু সরে গেলে পারতেন না? আশ্চর্য, আপনিও কি আপনার এই চোখ কান সব বাড়িতে রেখে এসছেন? চল। চলুন। যাবো না। শুনুন, অনেকক্ষণ থেকে আপনার এই না না শুনে যাচ্ছি, এবার যেখানে যেতে বলবো সেখানে যাবেন আপনি। কি হলো, দাঁড়িয়ে রয়েছেন কেন? চলুন, নাহলে পুলিশ ডাকবো। আয় আয় আয়, দেখ কি ভালো ভালো শাড়ি কেনা হয়েছে। উড়িয়ে বাবা বলিস না, এত হেঁটেছি না আমরা, পায়ে ব্যথা হয়ে গেছে। বলা আয় এদিকে আয়। ঠাম্মা ডাকছে, কাপড়গুলো দেখবি? আয় আয়। দাদুর দেয়া পুজোর শাড়ি? হ্যাঁ পছন্দ কর, পছন্দ কর। মা, তার মানে আমাদের অষ্টমীর অঞ্জলি শাড়ি তো হয়ে গেল। এই কৃষ্ণা দেখ এই কাপড়টা কেমন হয়েছে, দেখ দেখি। উফ, এইটা আমার খুব পছন্দ হয়েছে। দেখ তো ভালো হয়েছে রে। হ্যাঁ, আজকাল যা কাপড়ের বাহার, কি সব স্টাইলিশ শাড়ি রে। ওসব কি জমে পড়েছি নাকি পরবো বল? ও যে মা, তুমি এবছর একটা ভালো স্টাইলিশ ব্লাউজ বানাও না। কি সবসময় একঘেয়ে ব্লাউজ পরো? কি বলিস তুই, পাগল? কিরে দিদি বল না। বলছে শোন, বলে স্টাইলিশ ব্লাউজ। ও ঠাম্মা, ও ঠাম্মা, কি হলো? জেম্মাকে বলো না এবছর একটা স্টাইলিশ ব্লাউজ বানাতে, দাও না পারমিশন। আরে বাপু, আমি কখন বারণ করি? হ্যাঁ, তো জেম্মা যদি পছন্দ হয় তা করুক না। হ্যাঁ মা, আপনিও ওই পাগলির কথা শুনে আপনিও নাচছেন? তুই না। কৃষ্ণা, ও কৃষ্ণা, কি হয়েছে? এরকম চুপ করে বসে আছিস কেন? হ্যাঁ কৃষ্ণা, এই কাপড়গুলো দেখতেও গেলি না? শরীর টরীর ঠিক আছে তো নাকি রে? এই দিদি, এই দিদি, ওই দেখ না কত শাড়ি এনেছে। আয় আমার সাথে, আয় না আয়। প্রত্যেক বছর তো তুই আমার শাড়ি বেছে দিস, বল বাস না কোনটা পরবো বল, দেখ না কোনটা পরবো। জানি না, তোর যেটা দরকার সেটা বেছে নে, যেটা পড়ে থাকবে সেটা আমি নেব। কৃষ্ণা, কি হয়েছে তোদের? হ্যাঁ রে, দুই বোন ঝগড়া করেছিস নাকি? আরে কি হয়েছে বলবি তো? কিছু হয়নি ঠাম্মা, দাঁড়া। বলা, কি হয়েছে পলা? কি করেছিস তুই? কি করেছিস? নইলে দিদি এত রেগে আছে কেন? চুপ করে থাকবি না? বল পলা, বল কি হয়েছে? হ্যাঁ
না মা, পলাকে কেন বকছো? আমারই ভুল, আমি বুঝতে পারিনি পলা আস্তে আস্তে বড় হচ্ছে। কি হয়েছে কৃষ্ণা? আসলে আমার মতামতের আর কোনো দরকার নেই, নিজের ভালো মন্দ নিজেই বিচার করতে পারে। দিদি, এই দিদি এগুলো তুই কি বলছিস? দিদি শোন না। সত্যি কথা বল, কি হয়েছে? মা কিছু হয়নি তো, কি আবার হবে? কিছু না হলে দিদি এ কথা বলছে কেন? কেন বললো এই কথা? তুই সত্যি কথা বল কিন্তু। মানে শাড়িগুলো দেখি, শাড়িগুলো তো ভালো করে দেখাই হলো না। এই তো কত শাড়ি এসছে। দিদির শাড়ি আমি বাছি, প্রত্যেকবার তো দিদি আমার জন্য শাড়ি বাছে, এবছর আমি বাছি। এটা এটা মানাবে না ঠাম্মা? এটা খুব ভালো লাগবে দিদিকে। দিদি, এই দিদি, আরে দিদি, তোর তোর জন্য আমি এটা কত সুন্দর আরে পলা, শাড়ি বাছি। পলা শোন, তোর জন্য কি ব্যাপার বলো তো বৌমা? দুটো মেয়ে শাড়ি পছন্দ করলো না, চলে গেল, কি হলো ওদের? মা, আমার কিন্তু মনে হচ্ছে একটা গুরুতর কিছু হয়েছে। পলা এড়িয়ে গেল আর কৃষ্ণা এতটা রেগে আছে। বুঝলি দাদা, বল। আমার ব্যবসাটা খাসা চলছে, বুঝলি তো, আউটস্ট্যান্ডিং। আর জল দাও না। দাঁড়া, আরে আমার বন্ধু রাজু, আমার বিজনেস হেড। তোর আর বিজনেস হেডও আছে? আমার অ্যাসিস্ট্যান্ট, বিজনেস না। জল দাও। এই 1 মিনিট রাখো, এখানে রাখো, রাখো না, রাখো না, 4 মিনিট। এই 200 হয়ে যাবে। আচ্ছা, যেটা বলছিলাম সেটা শোন। বলছি আমার অ্যাসিস্ট্যান্ট রাজু, ও আর আমি মিলে হেভি কামিয়েছি। মা, মা বলছি পুজোর সময় কি চাও আমায় বলো। কি দেবে তুমি? তাহলে একটা কথা বল, আমার এই ব্রাউন রঙের বেলটা সকাল থেকে খুঁজে পাচ্ছি না। এটার ব্যাপারে কিছু জানিস? সব ব্যাপারে সন্দেহ করিস না দাদা। তুই আর কথা বলিস না ছোটদা। এ দাদা জানিস, আজকে সকালে আমার টি শার্টটাই বেঁচে দিচ্ছিল আবোদা। তুই আর কথা বলিস না, হ্যাঁ? বিভীষণ কোথাকার। হ্যাঁ, মা, কি হলো অর্জুন? ও আবার কি করলো? ওকে বিভীষণ বলছিস কেন তোরা? কি করলো? চন্দ্রা, আরে আমার অনেক দেরি হয়ে গেল না রে। বাবার খাওয়া হয়ে গেছে তো? সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। আমার তো তখন থেকে টেনশন হচ্ছে, এত দেরি হচ্ছে তোমার আসতে। ডাক্তার ওখানে খুব ভিড় ছিল নাকি? হ্যাঁ, কি বললো দিদি ভাই? হ্যাঁ, কি বললো ডাক্তার? হ্যাঁ গো, হ্যাঁ গো, বলো না ডাক্তার কি বললো? হ্যাঁ ডাক্তার, হ্যাঁ দাদা, কি বললো ডাক্তার? ডাক্তার ডাক্তার সেরকম কিছু তো বললো না। ও হ্যাঁ বললো আর একদিন আসতে হবে। ও, তার মানে আরো একদিন সিনেমা দেখতে যাবে। বাহ বাহ বাহ, বেশ। ও আসতে বললো আরেকটা। আচ্ছা ঠিক আছে, যাও তোমরা তাহলে কাপড় চোপড় ছেড়ে নাও, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করি, কেমন? সেই না না না, তার কোনো দরকার নেই। মানে আমরা খেতে পারবো না, মানে আমি তো পারবোই না। ও মা কেন পারবে না গো? হ্যাঁ, কেন? খিদে নেই তো, মানে ওরও খিদে নেই জানিস না, আমারও খিদে নেই রে। বেশ তাহলে আমি খেয়ে নিয়ে। মা, বলছি যে তোমার শরীর খারাপ? কই আমায় বলোনি কেন? কি হয়েছে তোমার? ডাক্তারের কাছে গেছিলে? বলো বলো বলো। কিছু হয়নি তো? পপকর্ন! এই ডাক্তারের চেম্বারে আজকাল পপকর্ন পাওয়া যায়? কি ফ্লেভার, কি ফ্লেভার দেয়? ক্যারামেলাইজড উইথ চিজ মিক্সড। এই তোমরা খাস না। এই মিজা, টেস্টটা কিসের মতো জানিস? কিরম? কাইনক্সের পপকর্নের মতো। ও হ্যাঁ। মা, আরে সত্যি কথা বলবে আমায়? তোমরা ডাক্তার দেখানোর পর কাইনক্সে গেছিলে? মাকে ডাক্তার দেখানোর পর তোমরা কোথায় গেছিলে? আমরা
আমরা কি বলো? আমরা মানে যেখানেই যাই না কেন তোর বাপের কি? হ্যাঁ? না না আমি বুঝতে পারছি না, বাপকে জেরা করছিস? এত বড় সাহস তো? হারামজাদার জানোয়ার ছেলে, বাপকে জেরা করছিস তুই? হ্যাঁ, এক থাপ্পড়ে একেবারে তার কবরে ফেলে দেবো, তখন বুঝতে পারবে। জানোয়ার ছেলে করবো। মা, তুমি সত্যি করে বলো তো তোমরা কোথায় গেছিলে? এই কি হলো কিছু বল না। ও জানে। পার্থ, ও ভাই, দাদা কি বলছে? হ্যাঁ বল। বলছি তুমি এরকম দন্ত বিকশিত করে বসে আছো কেন? এই ও জানে? এই কি জানিস বল না, কি এই ব্যাপারটা সম্বন্ধে কি জানিস? আমি জানি তো। কি কি জানিস? দাঁতে লাগছে? কি কামড়া ফেলছে? ঝাল 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 ঝাল। পালিয়ে কতদিন বাঁচবে বাছাধন? তোমার দন্ত বিকশিত করা আমি ঘুচিয়ে দেব। দাদা এইদিকে, ভাই এইদিকে, রান্নাঘরে মা, বড় মা, জেঠু কিছু না বলে ঘরে। এটা কি হচ্ছে না, আমি কিছুই বুঝতে পারছি না, বিশ্বাস করুন। জানতাম জানলা তো বন্ধ থাকবেই, সেটাই তো স্বাভাবিক। আর রাগ করাটা তো আরোই স্বাভাবিক। মানছি তোমাকে একা ফেলে আসাটা একদমই উচিত হয়নি, কিন্তু কি করব বলো? চোখের সামনে কি করে নিজের মা বাবাকে প্রেম করতে দেখি বলো তো? দূর। আরে বাবা, তুমি যদি ফোনটা না ধরো তাহলে তাহলে আমি সরি বলবো কি করে? তুমি আমাকে নিয়ে সিনেমা দেখতে গেলে কেন ভিতু? আজকে যদি ওখানে আমার মা বাবার জায়গায় তোমার মা বাবা থাকতেন, তখন তুমি কি করতে? কি কি বললে তুমি? তুমি এই কথাটা আমাকে বলতে পারলে? তুমি জানো আমার মা নেই, তা সত্ত্বেও তুমি এই কথাটা আমাকে বলতে পারলে? কি করেছে রাগ ভাঙাই? আরে বাবা, ফোনটা তো ধরো অ্যাটলিস্ট। দিদি, তোর ফোন বাজছে।
দিদি, ফোনটা আমি ধরবো? কাল সিনেমা দেখতে যাব, মনে আছে তো? স্কাইনক্স সিনেমা হল, 3:30। আমার দেওয়া কানের দুল পরে এসো। তোমার পার্থ। বীরসা, 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 আই হতভাগা বীরসা। কে কে কে? আমার গঙ্গার জল ফুরাইয়া গেছে, তোর নেট থেকে একটু গঙ্গা জল আইনা দে, তা না হলে তো আমার গঙ্গার ঘাটে যাইতে হইব। দিদিমণি, চাওয়ার তোমার কোনো লিমিট নেই না? নেটে গঙ্গা জল, কাজ করতে দাও, কাজ করতে মাথা খেও না। কেন? এই হতভাগা, কি তুই যে কইলি তখন নেটে সবকিছু পাওয়া যায়। হ্যাঁ সবকিছু পাওয়া যায়, সবকিছু পাওয়া যায়, গঙ্গা জলও পাওয়া যায়, লেখা থাকবে গঙ্গার জল। কিন্তু তোমার ম্যান হলের জল না তোমার নর্দমার জল না খালের জল সেটা তুমি জানো না, বুঝতে পারবে না। এই এটা চলবো না। ঠিক আছে তাহলে তুই চল না। কোথায় যাবো? আরে চল না, গঙ্গার ঘাটে। আরে দিদিমণি, গঙ্গার ঘাট আমি চুপ, শান্ত হও, শান্ত হও আগে। কি আছে? দিদিমণি, তুমি যদি এখন গঙ্গার ঘাটে যাও না, চোখ একেবারে বন্ধ রাখতে হবে। গঙ্গার জল এত নোংরা নাকি? জলের কথা ছাড়, আশেপাশে যারা বসে থাকে প্রেম করে এরকম করে। না না চলবো না, চলবো না, যাবো না। তারা তো এরকমই। গঙ্গার ঘাট খুব একটা খারাপ আইডিয়া কিন্তু না। বাড়ির এলাকা থেকে যত দূরে হয় ততই মঙ্গল। কিন্তু পলা যা রেগে আছে তাতে। পার্থ, কি ভাবছিস? প্রেম। কি? দিদিমণি, দিদিমণি, প্রেম ভাবে ছেলে, প্রেম ভাবে না দিদিমণি। প্রেম করতেছে, ঠিক আছে, এই তো প্রেম করণের বয়স। ঠিক আছে, ঠিক আছে। তুমি কি বললে? পারমিশন দিতে তাহলে? ও পারমিশন দিতাছি, একটা শর্ত আছে। মাইয়া কিন্তু বাঙাল বাড়ির হইতে হইব, গটি বাড়ির মাইয়া হলে চলবো না। আপসেট কি সেট? ও তুমি বুঝবে না, শোনো, এই হাত ধরেছো, এবার ওকে টানতে টানতে গঙ্গার ঘাটে নিয়ে যাও। কেন বলো তো? তুমি গঙ্গার জল ভরবে, ও নিজের মন ভরবে প্রেম করে। খারাপ 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 কি কি কি? বাবা, কত বড় হয়ে গেছো। বড় হয়েছে। খুব ভালো, খুব ভালো। মাইয়াটা কেডা? মাইয়াটা কেডা? কেউ না। কোন? আচ্ছা দেখো, চইলা গেল, মাইয়াটা কেডা কইয়া গেল না। সেটাই তো লাখ টাকার প্রশ্ন। মাইয়াটা কেডা? মাইয়াটা কেডা করতে আমি পারুমি। আমি হইতাছি গে ববতারিণী। ও দ্যাটস দ্য স্পিরিট দিদিমণি। এই জানতে পারলে আমাকে জানিও না, খুব দরকার, খুব। কিন্তু বিশা, বিশা, আমার যন্ত্র লাগাইছ। কি? আমার গঙ্গার জলে কি হইব? তুমি নম নম করে ঠাকুরকে মিনারেল ওয়াটার খাইয়ে দিও। ঠাকুর